নবান্নপুর গ্রামে বসবাস করত রুমন। একদিন বিকেলের দিকে সে হাঁটতে বের হল, আর সেদিন ছিল আমাবস্যার রাত। সে তার গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছে, আর চারদিকে কোনো মানুষের ছিটে ফোঁটাও নেই। সে হাঁটতে হাঁটতে চলে আসলো রেল লাইনের কাছে। দেখা হলো ভুলুর সাথে। সেখানে একটা চৌকিয়া ছিল, সেটাই বসে পড়ল, আর ভুলুর দাঁড়িয়ে ছিল। আজ্ঞে বাবু, আপনার বাড়ি নবান্নপুর গ্রামে না? তাই এখানে কি করেন? নবান্নপুরে এমনি হাঁটতে বের হয়েছিলাম তো। ও, হাঁটতে বের হয়েছেন? একটু পরে তো রাত হয়ে যাবে, আর আজকে তো আমাবস্যার রাত। আর আপনাদের ওইদিকে যাওয়ার রাস্তায় তো কি জানি বের হয়, ভূত বেতানি। আরে কি বলেন এসব? এখনো আছে নাকি এখনো? হ্যাঁ বাবু, আছে তো। আর আপনি মনে কখনো দেখেন নাই, তাই বিশ্বাস করতেছেন না। ঠিক বলেছেন, আমি কখনো দেখি নাই, তাই বিশ্বাস হচ্ছে না। আপনি দেখেছেন নাকি কখনো? হ্যাঁ বাবু, এই আগের বছরে এই দিনে আমার সাথে একটা ঘটনা ঘটে। ভাগীরথী নদীর পাড়ে, ওখানে শ্মশান ছিল তো নদীর ওপারে। দেখতেছি তারা সবাই মিলে নাচ গান করতেছে। তারপর একটা ভূত আমাকে দেখে ফেলে, সাথে সাথে আমার কাছে আসতে শুরু করে। আমি দৌড়ে বাড়ি চলে আসি। সেদিন থেকে ওই নদীর দিকে আর যাই না। আপনার কথা শুনে তো ভয় লাগতেছে। এখন বাড়ি যাব কিভাবে আমি? আচ্ছা বাবু, ঠিক আছে, আমার বাড়িতে কাজ আছে তো, আর আপনি সাবধানে যান। আচ্ছা ঠিক আছে। তারপর রোমন সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্য রওনা দেয়, আর সে ভয়ে ভয়ে হাঁটতে শুরু করে। ওদিকে আবার সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে আসতেছিল। বাঁশবাগানের ভিতর দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হয় তাকে। যেতে যেতে সে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে লাগলো। সে তো আরো ভয়ে কাতর হয়ে যাচ্ছিল। তারপর যেতে যেতে একটা ভয়ঙ্কর রূপে মানুষের মতো আসতেছে এক ভূত। কে কে আপনি? আমি জংদম। এক সময় আমি মানুষ ছিলাম, এখন আমি ভূত রাক্ষস। কোনো মানুষকে দেখলে মেরে ফেলি। ও আচ্ছা, তার আগে বলেন, আপনি রাক্ষস কিভাবে হলেন? গ্রামের মধ্যে সবচেয়ে মেধাবী ছাত্র ছিলাম আমি, আর আমার সাথে কিছু বকাটে ছেলে পড়তো। আমার রেজাল্ট ভালো হওয়ার কারণে তাদের বাবারা তাদেরকে মারত। একদিন কোচিং শেষ করে আমি সন্ধ্যার দিকেই জঙ্গল দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ তারা সবাই মিলে আমাকে আটক করে, আমাকে মেরে জঙ্গলে ফেলে দেয়। সেই থেকে আমি এখন রাক্ষস হয়ে ঘুরে বেড়াচ্ছি। আপনার কথা শুনে খারাপ লাগলো। খারাপ লাগলে কি করার নেই, এখন আমি আপনাকে মেরে ফেলব। তারপর সে রুমানকে মেরে ফেলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মাটিতে পড়ে থাকা দেখতে পায় কিছু মানুষ।